বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে 28 ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সাধারণ মানুষের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই দলটি কাজ করবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের দিন তারিখ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। প্রায় 2 লাখ মানুষের মতামতের ভিত্তিতে দলের নাম ও প্রতীক ঠিক করা হবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা এই নামগুলো পর্যালোচনা করছি এবং আমরা আমাদের আত্মপ্রকাশের আগেই আমরা আশাবাদী যে আমরা আপনাদেরকে ঠিক কোন নামটা আমরা গ্রহণ করছি সে নামটা আপনাদেরকে জানাতে পারবো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দুর্নীতি প্রতিরোধ, বেকার সমস্যা নিরসন, সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সেবার মান উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করবে এই দল। এই রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি, ঐতিহাসিক দায় থেকে জন্ম হচ্ছে। মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 28 ফেব্রুয়ারি নতুন ইতিহাসের সাক্ষী হবে বাংলাদেশ। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। সেদিনই দলের প্রতীক ও নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।